আমি পদত্যাগ করব না, প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি হোক। ভোটের ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন সংঘাতী অবস্থানে এখন উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। 294টি আসনের মধ্যে 207টি আসনে জয়লাভ করে যখন বিজেপি সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ফলাফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন তৃণমূল নেত্রী। একদিকে নতুন সরকারের শপথ গ্রহণের ক্ষণগণনা, অন্যদিকে তৃণমূলের অন্দরে অন্তর্ঘাত আর আইনি লড়াইয়ের হুঁশিয়ারি। সব মিলিয়ে ওপার বাংলার ক্ষমতা দখলের লড়াই এখন এক নজিরবিহীন মোড় নিয়েছে। আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কেন এই চরম বিপর্যয়ের পরও পদত্যাগে নারাজ মমতা, এবং সুপ্রিম কোর্টের এই লড়াই রাজ্যের ভবিষ্যতে কী প্রভাব ফেলবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের রাজনীতিতে যে নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে তার একটি বিস্তারিত বর্ণনা নিচে তুলে ধরা হলো। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নাটকীয় মোড় লক্ষ্য করা যাচ্ছে। গত 4 মে ঘোষিত ফলাফল অনুযায়ী বিধানসভার 294টি আসনের মধ্যে বিজেপি 207টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং আগামী 9 মে তারা নতুন সরকার গঠন করতে যাচ্ছে। এই বিপুল পরাজয়ের পরও তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল রয়েছেন। গত বুধবার কলকাতার কালীঘাটে দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি নিজে থেকে পদত্যাগ করবেন না। তার ভাষায় রাষ্ট্রপতি শাসন জারি হলে হোক, তবু তিনি পদত্যাগ করে নজির গড়তে চান না। নির্বাচনে তৃণমূল কংগ্রেস মাত্র 80টি আসনে জয় হয়েছে, যা গতবারের তুলনায় বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। এছাড়া অন্যান্য দলগুলোর মধ্যে কংগ্রেস ও আমজনতা উন্নয়ন পার্টি 2টি করে এবং সিপিআইএম ও অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট 1টি করে আসন পেয়েছে, যেখানে অনিয়মের অভিযোগে 1টি আসনের ভোট বাতিল করা হয়েছে। এই নির্বাচনী পরাজয়কে মমতা বন্দ্যোপাধ্যায় সহজে মেনে নিচ্ছেন না। তিনি স্পষ্ট করেছেন যে এই ফলাফলের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আইনি লড়াই চালাবেন। নিজের পাশাপাশি দলের আইনজীবী নেতাদেরও এই লড়াইয়ে সামিল হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তবে আইনি লড়াইয়ের চেয়েও বড় সংকট এখন তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল। কালীঘাটে সেই গুরুত্বপূর্ণ বৈঠকে নবনির্বাচিত 80 জন বিধায়কের মধ্যে 10 জনই অনুপস্থিত ছিলেন, যা রাজনৈতিক মহলে নানা গুঞ্জনের জন্ম দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় খোদ দলের ভেতরে অন্তর্ঘাত বা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন এবং যারা দলের ক্ষতি করেছে তাদের নাম প্রকাশের নির্দেশ দিয়েছেন। অনুপস্থিত বিধায়কদের নিয়ে প্রশ্ন উঠছে যে তারা কি অন্য কোনো শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন, নাকি দলীয় নেতৃত্বের ওপর অসন্তোষ থেকে দূরত্ব বজায় রাখছেন। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা রাজ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পশ্চিমবঙ্গ জুড়ে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত 1000-এর বেশি মানুষকে আটক করা হয়েছে। বিশেষ করে উল্লেখযোগ্য ঘটনা হল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যার ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে কলকাতা সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালানো হচ্ছে এবং এই পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর ঘোষণা দিয়েছেন। অন্যদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদের পরামর্শ দিয়েছেন যে কেউ সহিংসতার শিকার হলে যেন অনলাইনে অভিযোগ জানান এবং প্রয়োজনে আদালতের শরণাপন্ন হন। সাংবিধানিক দিক থেকে বর্তমান পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করেছে। আজ 7 মে বৃহস্পতিবার বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হতে যাচ্ছে। সংবিধান বিশেষজ্ঞদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজে থেকে পদত্যাগ না করেন, তবে বিধানসভার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি পদাধিকার বলে সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে গণ্য হবেন। এই বিশেষ পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক নিয়ন্ত্রণ কিছু সময়ের জন্য রাজ্যপালের হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরাজয়ের এই কঠিন সময়ে দলের ঐক্য ধরে রাখা এবং বিজেপির সম্ভাব্য শপথ গ্রহণের প্রাক্কালে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 9 মে বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে পশ্চিমবঙ্গের রাজনীতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।